খুঁজতে বেরিয়েছি। এখানে থাকতে পারবো না। প্রণাম। সুখী থাকো পুত্র। মা আদিশক্তি তোমার সহায় হোক, তোমাকে পথ দেখাক। কি খুঁজছো তুমি বালক? প্রণাম। কি খুঁজছো? শ্মশানে একটা অনুভূতি হয়েছিল, একটা দৃশ্য দেখেছিলাম। হাতে চক্র ছিল, ত্রিশূল ছিল। তাই কি মনে হয়? কি অর্থ সেই দৃশ্যের? জানি না। আর কি জানতে চাইছো? স্বয়ংকে, নিজের অস্তিত্বকে, ওই দৃশ্যের অর্থকে। কেন হর আর হরির থাকার সংকেত পেলাম আমি? হয়তো তুমি হর আর হরির তেজের সঙ্গম, তেজের সঙ্গম, তেজের সঙ্গম। কি? আমি শিব আর নারায়ণের তেজের সঙ্গম? অসম্ভব। সব সম্ভব। শিব থাকলে সব কিছুই সম্ভব। একজন রাগেশ্বর, কারণ তিনি বৈরাগী। আর আরেকজন রাগেশ্বর, কারণ তিনি সর্বরাগে জ্ঞানী। একজন ভাব আর রসের ঊর্ধ্বে, কারণ তিনি সর্বত্যাগী। আর আরেকজন ভাব আর রসের ঊর্ধ্বে, কারণ তিনি তো লীলাধর। দুজনেই মুক্ত। একজন বন্ধনহীন, আর একজন স্বেচ্ছায় মায়ার বন্ধনে আবদ্ধ। একজন অনাদি, অনন্ত, আর তাই অপার। শিব তিনি। আর একজন আদিও, অনন্ত, তাই পরপারের কাণ্ডারী। নারায়ণ তিনি। আর তুমি ওনাদের দুজনেরই তেজের সঙ্গম, সঙ্গম, সঙ্গম। বৈকুণ্ঠে থাকা বিষ্ণু যেমন তুমি, তেমনি পৃথিবীর কৈলাসে থাকা শিব। কিন্তু কিন্তু আমি কিভাবে? কৈলাস। কলিযুগের অধিপতি আপনি।
দয়া করে আপনার চরণে আমায় স্থান দিন। আমাকে সেই সমস্ত শক্তির দ্বারা সম্পূর্ণ করে তুলুন, যাতে আমি আমার কালের বিনাশ ঘটাতে পারি। তোমার কাল আইয়াপ্পা কৈলাসের দিকে এগোচ্ছে। যদি ও ওখানে পৌঁছে যায় তাহলে সকল দেবতা মিলে ওকে প্রশিক্ষিত করে তুলবে, তোমাকে বধ করার যোগ্য করে তুলবে। তোমার কাছে এখন দুটি উপায় আছে। কৈলাসে পৌঁছানোর আগেই হয় ওর বিনাশ করো, অথবা কৈলাস থেকে ফেরার পর। না, দুটো নয়, একটাই সুযোগ আছে আমাদের কাছে। ওই বালক তার নিজের পরিচয় খুঁজে পাওয়ার আগেই আমাদের ওর অস্তিত্বই মুছে ফেলতে হবে। এই কাজ এতটাও সহজ নয়। দেবতারা আইয়াপ্পার সুরক্ষার বন্দোবস্ত করেছে। তাহলে আমি পৌঁছবো কি করে আইয়াপ্পার কাছে? তুমি ওর কাছে পৌঁছবে না, ও নিজে আসবে তোমার কাছে, দেবতাদের কাছে প্রশিক্ষিত হয়ে। কি? দেবতাদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হর আর হরির অংশকে আমি মারবো কি করে? আমি কখন বললাম যে তুমি ওর বিনাশ করবে? ওকে ওর সৎকর্ম বধ করবে, তোমার ক্রোধের দ্বারা নয়। ওর বিনাশ হবে করুণার দ্বারা। আমরা ওর ভেতর ক্ষমার এমন ধারা বইয়ে দেব যে ওর সৎকর্ম আমাদের অস্ত্রে পরিণত হবে। দৃষ্টি অস্পষ্ট, কিন্তু আমার মন বলছে যে আমি আমার গন্তব্যের কাছে এসে গেছি, কৈলাসে এসে গেছি। সে এসে গেছে। আইয়াপ্পা কৈলাসে প্রবেশ করে গেছে, প্রবেশ করে গেছে, প্রবেশ করে গেছে। যখন আমার থেকে আমার পুত্রকে কেড়েই নিলেন, তাহলে কেন দিলেন আমাকে পুত্র সুখ? কেন ওর হাসির আওয়াজ আমায় শোনালেন? কেন আমাকে মাতা বানালেন? কেন আমার আইয়াপ্পাকে আমার থেকে কেড়ে নিলেন? কেন কেন কেন? ও কেবল আমাদের ছিল না মহারানী, ও এই সমগ্র সংসারের ছিল। ওর উদ্দেশ্য এই প্রাসাদ, এই পরিবার আর এই দেহের থেকে অনেক গুরুত্বপূর্ণ। আপনার একমাত্র পুত্র, এই রাজ্যের রাজকুমারও। আপনি আপনার উত্তরাধিকারীকে কি করে যেতে দিলেন? যে এই সংসারকে উদ্ধার করতে এসেছে, সে কখনো সাম্রাজ্যের চিন্তা করে না। নিজের অশ্রু মোছো মহারানী। তোমার পুত্রকে অনন্তকাল ধরে তার কীর্তির জন্য স্মরণ করা হবে। মহারাজ, মহারাজ, প্রণাম মহারাজ। উত্তরের গ্রাম থেকে বালকদের অপহরণ করার সংবাদ এসেছে। ওই বালকরা বলেছে যে ওদেরই বয়সের একজন বালক এসেছিল এবং ওদেরকে পরাজিত করে তাদেরকে বাঁচিয়েছে, তারপর বনে অদৃশ্য হয়ে গেছে। প্রণাম মহারাজ।
আমার আইয়াপ্পা জীবিত আছে। ও নিজের পথ খুঁজে পেয়েছে। ধন্যবাদ। স্বর্গ? হ্যাঁ, আমাদের কাছে তো এটাই স্বর্গ। আর সংসারের কাছে স্বপ্ন? না, কৈলাস, কৈলাস, কৈলাস। কৈলাস? আমি কৈলাসে এসে গেছি। চলুন। প্রণাম নেবেন। উনি হলেন আমার দাদা কার্তিক। এই নিন। আরে নিন না। ধন্যবাদ। অবশেষে আমি কৈলাসের ভিতরে যেতে পারবো। না, কি? আমার পুত্র ওই দুষ্টদের সম্মুখীন হয়েছে? অর্থাৎ কেউ তো ওকে খুঁজে বেড়াচ্ছে, কেউ ওর ক্ষতি করতে চাইছে। আমাদের পুত্র সংকটে রয়েছে। হে নারায়ণ, হে নারায়ণ, দয়া করুন, এক মাতার দুঃখ দূর করুন, হে নারায়ণ। কেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? বরণ করে স্বাগত জানানোর আগে ভিতরে আসবে কি করে পুত্র? মাতা, আপনি? বিজয়ী হও।
এসো পুত্র, কৈলাসে তোমাকে স্বাগত জানাই। বিজয়ী হও। ধন্যবাদ মাতা। মাতা, এই মনের পীড়া শান্ত হয়েছে। যেন মনে হচ্ছে যে আমার মাতার প্রার্থনা আমার শক্তি হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু মনে কিছু প্রশ্নের উদ্রেকও হচ্ছে। আপনি কে মাতা? আপনি আমাকে শিব আর নারায়ণের তেজের সম্বন্ধে পরিচিত করিয়েছেন, ধর্ম আর নিয়তির পথ দেখিয়েছেন, কিন্তু নিজের পরিচয় দেননি মাতা। কেন? মাতার পরিচয় আমার থেকে শুনে নিন। ইনি হলেন তিনি, শিবের তাণ্ডবকে যিনি শান্ত করতে পারেন, যিনি নারায়ণকে নির্মাণের স্বপ্ন দেখাতে পারেন। উনি হর আর হরির আধার নন, উনি স্বয়ং হর আর হরি। শিবের গরিমা প্রত্যেক লোকে প্রচারিত হয়, নারায়ণের বুদ্ধিমত্তা প্রতি যুগে প্রশংসিত হয়। তবুও এই সংসার কখনো কখনো ভুলে যায় যে ইনি ছাড়া দেবতারাও অপূর্ণ। আমাদের মাতা ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষাকারী, সংসারের আধার, সময়ের চক্র। এবং আইয়াপ্পা, আপনি ততক্ষণ নিজেকে চিনতে পারবেন না যতক্ষণ এনাদের না চিনতে পারেন। এনার সম্পর্কে কিভাবে জানবো? চলুন তাহলে জ্ঞান সভায়। প্রণাম মহারাজ, গ্রাম থেকে একটি পরিবার এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে, ওনাদের ভিতরে পাঠিয়ে দাও। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ।
জমিতে লাঙল টানে কৃষক, সারাদিন পরিশ্রম করা সত্ত্বেও মুখে হাসি লেগে থাকে। একজন মাতার নিজের সন্তানকে হৃদয়ে আগলে রাখা, শিশুর প্রসন্ন চিত্তে হেসে ওঠা, সাধকের শূন্যতাকে অর্জন করা, এও এক আনন্দ যা কেবল বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। সুখত সম্পদ, বৈভব, সম্পত্তি দ্বারা অর্জন করা সম্ভব, কিন্তু আনন্দ যা কেবল নিজের অন্তর্দৃষ্টি দ্বারা জাগ্রত করা সম্ভব, যা এই সংসারের জটিলতার ঊর্ধ্বে, সেই হলো আনন্দিত।